যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, জেলখানায় লোক আছে, বালাখানায় লোক আছে। জেলখানায় যাও না, বালাখানায় থাকার চেষ্টা করো। তবে মনে রাখতে হবে, বালাখানায় থাকতে কষ্ট লাগে, জেলখানায় যাইতে কষ্ট হয় না। জেলখানায় যাইতে চান, যদি যাইতে চান সহজ পদ্ধতি, মেজাজ খারাপ একজনের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন। মেজাজ খারাপ একজনের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন। আপনার জেলখানায় যেতে হবে না, পুলিশ, সিআইডি, ডিবি, এনএসআই, গোটা প্রশাসন আপনার পিছনে লাগছে। আপনি কোথায় আছেন? খুইজা ধইরা মামলা নিজেরা দিয়া, তোমার মামলা দেওয়ার দরকার নেই। ওই গোটা প্রশাসন মামলা টামলা সব কিছু দিয়ে তারপর তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবে, কোনো টেনশন নাই। ময়লার মধ্যে পোকা অর্জন করতে কষ্ট লাগে না, ভালো জিনিস অর্জন করতে কষ্ট লাগে। জঙ্গল হওয়ার জন্য কষ্টের প্রয়োজন নাই, সারের প্রয়োজন নেই, চাষের প্রয়োজন নেই, কিন্তু ফসল ফলাতে সাধনা লাগে। মূর্খ থাকতে কোনো কষ্টের প্রয়োজন নেই, থাকো না পড়লেই বাস মূর্খ হয়ে যাবা। কিন্তু শিক্ষিত হইতে গেলে সাধনার দরকার হয়। এই খোলা আকাশের নিচে থাকলে কোনো টেনশনের দরকার নেই, চেষ্টার দরকার নেই, কিন্তু এই বিল্ডিং এর মধ্যে উঠলে, এসির মধ্যে থাকতে গেলে সাধনার দরকার আছে। কথা বলে না কেন? দুই পায়ে হাঁটতে চেষ্টার দরকার নাই, কিন্তু পাঁচর গাড়িতে চড়তে কথা কয় না, সাধনার প্রয়োজন, সাধনার প্রয়োজন আছে। জাহান্নামে যদি যাইতে চাও কোনো চেষ্টার দরকার নেই, কোনো সাধনার দরকার নাই। ঘুমাও, নামাজ পড়ার মনে চায় না, ঘুমাও। রোজা রাখতে মনে চায় না, ছাড়ো। পর্দা করতে মনে চায় না, বেপর্দা হও। মদ পান করতে মনে চায়, খাও। গাঁজা খাইতে মনে চায়, টানো। সুদ খাইতে মনে চায়, খা, মনে যা চায় করো। একেবারে ফেরেশতারা তোমাকে ধইরা বাইন দিয়া তারপর জাহান্নামে নিয়ে যায়। কিন্তু জান্নাতে যাইতে গেলে কি লাগবে না কি জানি, কি জানি কি, হ্যাঁ, বালাখানা উঠতে কি লাগবে না যে ভাই, পাঁচরো গাড়িতে চললে কি লাগবে না, এই সাতার পাঁচরো গাড়ি আর দুনিয়ার ইট সুরকির বাড়ির মধ্যে উঠতে এত সাধনা করো। আর আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাত দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। একটা মজার হাদিস শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার জান্নাতখানা দেখে আসো তো, দেখো তো কেমন বানাইলাম, পছন্দ হইল কিনা, দাও দেখে আসো। জিবরাইলকে বললেন, কে বললেন? আল্লাহ পাক বললেন। জিবরাইল আলাইহিস সালাতু এক একটা পাংখার বাড়িতে 500 বছর সফর করতে পারেন। এই মারবেন ধম, আলোক বর্ষের চেয়ে বেশি চলতে পারেন তিনি, আলোর গতির চেয়েও। ধাম, কোনো সময় নেই। এরকম 500 বছর পর্যন্ত সফর করিয়াও জান্নাত দেখিয়া শেষ করতে পারে নাই। এবার আসি রিপোর্ট পেশ করে। আল্লাহ বলেন, কেমন দেখলা জান্নাত? বলে, মাওলা হে, এত সুন্দর জান্নাত বানাইছো। আরে আল্লাহ, এই জান্নাতের সংবাদ যদি তোমার বান্দা বান্দি কোন রকমের কানে শুনতে পারে, জীবন যাবে, সব কিছু যাবে, কিন্তু জান্নাতে না আসিয়া কেউ ছাড়বে না। এত সুন্দর জান্নাত। নবী আলাইহিস সালাতু কি বলেছেন জান্নাত সম্পর্কে? জান্নাত এত সুন্দর যাকে কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে অনুভবও করতে পারে নাই, কল্পনা করতে পারে, এরকম হতে পারে। জান্নাত তার চেয়েও সুন্দর। এবার আল্লাহ পাক রব্বুল জিবরাইল বলে, যাও জিবরাইল আমার জাহান্নাম দেখে আসো, ওইটা কেমন বানাইলাম। জিবরাইল আলাইহিস সালাতু 500 বছর সফর করতে করে জাহান্নাম দেখে শেষ করতে পারে নাই। এবার রিপোর্ট, বলে কেমন দেখলো? বলে, আল্লাহ এটা বানাইছেন কেন? তো মারাক, খুবই কঠিন, এই বানাইছেন কেন আপনি? এখানে কি যাবে? আপনার বান্দা বান্দি যদি জাহান্নামের কথা একটু কানে শুনতে পারে, জীবন যাবে, কিন্তু জাহান্নামে কেউ ঢুকবে না। এখানে কোনো মানুষ থাকতে পারবে না, এটা সম্ভব না। এত আযাব, এত কঠিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও জিবরাইল আমার জান্নাত জাহান্নাম উভয়খানে ঘুরিয়ে দিয়ে দেখিয়ে আসো, উভয়টা একবার চক্কর দিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু, এই হাদিসটা মনে রাখবেন,
জীবনের পথ চলতে সহজ হবে। এবার জিবরাইল আলাইহিস সালাত জান্নাতের পাশে যখন গেছেন, দেখেন চারো পাশে কাঁটার বেড়া। কিসের বেড়া? কাঁটার বেড়া। জিবরিল আলাইহিস সালাত মন খুব খারাপ হয়ে গেছে। আর জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, এত আকর্ষণীয়, এত শোভনীয়, ওখানে একবার কেউ ঢুকলে সহজ আর বের হতে পারবে না। জিবরিলের মন খুবই খারাপ। আইসে বলতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিপোর্ট পেশ করবেন, আল্লাহ তুমি জান্নাতের চারপাশে যেভাবে কাঁটার বেড়া দিয়েছো, আমার ভয় লাগতেছে, আমার খুবই ভয় লাগতেছে, আমার আশঙ্কা হইতেছে তোমার বন্দারা যখন জান্নাতে ঢুকতে যাবে ওই কাঁটার আঘাত খেয়ে আবার ফিরিয়ে না আস, আমার ভয় লাগতেছে। আর তুমি জাহান্নামের চারপাশে যেইভাবে ফুলের বাগান, আকর্ষণীয় বাগান সৃষ্টি করছো, আমার ভয় লাগে একবার যদি বাগানের মধ্যে কেউ ঢুকে যায় আর ফুল তুলতে তুলতে না আবার জাহান্নামে পুড়িয়ে যায়, আমার ভয় লাগতেছে। জান্নাতে ঢুকতে গেলে কিসের আঘাত খেতে হবে? আর জাহান্নামে ঢুকলে ফুলের বাগান। এইটা মনে রাখি, এইটা মনে রাখি। ফজরের নামাজ, গোসল ফরজ, প্রচন্ড ঠান্ডা, গরম পানির ব্যবস্থা নাই। ওইদিকে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়। নামাজ তো ঘুমের চেয়ে কোটি গুণ উত্তম। ওইদিকে প্রচন্ড ঠান্ডা, গরম পানির ব্যবস্থা নাই, গোসল ফরজ। ওঠো ওঠো, গরম পানি বাদ দিয়া ঠান্ডা পানির মধ্যে গোসল করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। কষ্ট লাগছে কি লাগে নেই? কাটা ফোড়ো। প্রচন্ড রৌদ্র, এত রৌদ্র ঘরের থেকে বের হওয়া যায় না। তুমি ঠেলা গাড়ি ঠেলো, রিক্সা চালাও, রোজার সময় প্রচন্ড ক্ষুধার্ত এই অবস্থায় রোজা রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। জোহরের সময় বেচা কিনা প্রচন্ড গতিতে শুরু হয়ে গেছে, দোকান বন্ধ করিয়া নামাজে যাও, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। বন্ধুরা সব আসরের সময় খেলায় মত্ত, তোমারও মন চায় খেলা করি। ওইদিকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়। খেলাধুলা বাদ দিয়া জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। মাগরিবের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। নামাজ না পড়িয়া ঘুমাইও না, এশারের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ি রাখার কারণে চাকরি চলিয়া গেছে, দাড়ি রাখার কারণে কত মৌলবাদী, কত টিটকারি সহ্য করছো, কিন্তু সবাই টিটকারি উপেক্ষা করিয়া দাড়ি রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। লম্বা জামা গায়ে দাও, সুন্নতি জামা গায়ে দাও, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু হারাম খাইও না, কষ্ট করিয়া থাকো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। বর্তমান জমানায় পর্দা করা খুবই কঠিন, আলেমদের মধ্যে পর্দা নাই, মেয়েদের মধ্যে আলেম, মেয়েদের মধ্যে পর্দা নাই, পর্দা বিলুপ্তির পথে। এই সময় কষ্ট করিয়া পর্দা করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। হালাল হারাম তবিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। হজ করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। দিনের উপরে থাকো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। এরকম কাটা ফোড়তে 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 যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মৃত্যুর যে আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারা আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলারও সাধনা করিয়া আমার যুবক স্কুলে টুপি মাথায় দিয়া কোন জান্নাত কামাই করছে, আমার ছাত্র স্কুলে সুন্নতি জামা গায়ে দিয়া কোন জান্নাত কামাই করছে, আমার যুবক অল্প বয়সে ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার,
ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ যুবক, হে মুরব্বী, হে গরিব, হে ধনী, হে পুরুষ, হে মহিলা, হে সুস্থ, হে অসুস্থ, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? এত কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছো? এত কাঁটার আঘাত সহ্য করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রূহটা পাগলের মতো মাহরুম করিও না। কিন্তু আমার বাবারা, আমার মা বোনেরা, ফজরের সময় গোসল ফরজ, মুয়াজ্জিন ডাক দিছে, কিন্তু তুমি গোসল করিও না, উজু করিও না, নামাজেও যাইও না, ল্যাপ ভালো মতো মাথায় দিয়া ঘুমাও, আরাম করো, জাহান্নামের কাম করো, ফুল তোলো, জোহরের নামাজ পড়িও না, ব্যবসা বাণিজ্য করো, বিভিন্ন কাজে লিপ্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, আসরের নামাজ বাদ দিয়া খেলাধুলা করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, মাগরিবের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, এশার নামাজ না পড়িয়া ঘুমাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। 50 বছরের বুড়া মানুষ তুমি দাড়ি কাটিয়া 30 বছরের যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, চেহারা উন্মোচন করিয়া সমস্ত মানুষের চরিত্র খারাপ করো, জাহান্নামের কাজ করো। হে আমার মা বোনেরা, ফুল তুলতে থাকো, মদ পান করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার ক্ষমতার পিছনে ঘোরো, মনে যা চায় তাই করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে তুলতে ফুল তুলতে তুলতে হায়াতের বেড়া যখন শেষ হয়ে যাবে, মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দেবে, ফেরেশতারে, আমার নাফরমান জাহান্নামের কাজ করিয়া ফুল তুলিয়া আনন্দ ফুর্তি করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, এই যুবক বাবারা, ও মুরব্বীরা, ও আমার পর্দার মা বোনেরা, ওই নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ, আহা, শো শো আওয়াজ করিয়া জ্বলতে আছে। নাফরমান যখন বুঝবো ওইটি আমার ঠিকানা, তখন নাফরমান রুহটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে, রুহ আর বাইর হইতে চাইবে না। করুণ দৃষ্টিতে রুহটা আজরাইলের দিকে তাকায় বলে, ভাই আজরাইল, আমি তো বুঝতেই পারি নাই, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ছাত্র, আমি বুঝতেই পারি না, ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা। ভাই আজরাইল, মাত্র বিবাহ করছি, বুঝতেই পারি না এত শীঘ্রই আমার মৃত্যু হবে। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, জানি না এদেরকে কে খাওয়াইবে।